ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ে পক্ষ। হ্যালো ভিউয়ার্স, আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ে পক্ষ। আজকে আমি আপনাদেরকে মিরর অ্যান্ড ওয়াটার ইমেজের রিজনিং প্রবলেম সলভ করে দেখাবো। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তাহলে আমরা শুরু করছি মিরর অ্যান্ড ওয়াটার ইমেজের রিজনিং। আচ্ছা, মিরর ইমেজ। মিরর মানে কি, কোনো একটা ওয়ার্ড থাকবে, সেটা মিররে দেখলে যে প্রতিবিম্ব দেখা যায়, যে রিফ্লেক্ট করে, মানে মিররের যে মানে মিররের এক প্রান্তে যদি আমরা কোনো কিছু ওয়ার্ড বা কোনো কিছু শব্দ রাখি, সেটা মিরর ইমেজ কি প্রতিবিম্ব দেয় সেটাই আমাদের পরীক্ষা আসে। সেই মানে কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকলো বা কোনো চিত্র দেওয়া থাকলো, সে তার প্রতিবিম্বটা কেমন রূপ ধারণ করে সেটাই আমাদের অপশানে থাকে। সেটা দেখে আমাদের অপশানটা ঠিক মানে সঠিক অ্যান্সারটা ক্লিক করতে হয়। যেমন এর মিরর ইমেজ কি হবে, এরকমই হবে, ঠিক আছে। যদি বলি বি এর মিরর ইমেজ কেমন হবে, বি এর মিরর ইমেজ হবে এরকম, ঠিক আছে। যদি বলি সি এর মিরর ইমেজ কিরকম হবে, এরকম। যদি বলি ডি এর মিরর কিরকম হবে, এরকম। আচ্ছা, প্রথমে আগে মিরর ইমেজটা দেখে নিই, তারপর আমরা ওয়াটার ইমেজ দেখব। আচ্ছা, এইগুলো কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা আজকে শিখব। আচ্ছা, মিরর ইমেজের ক্ষেত্রে একটা জিনিস দেখব যে দুটো জিনিস, মিরর ইমেজ আর ওয়াটার ইমেজের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে। মিরর ইমেজের ক্ষেত্রে হচ্ছে রাইট সাইড আর লেফট সাইড ভ্যারি করে, মানে পাল্টে যায়। আর ওয়াটার ইমেজের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন পাল্টে যায়। মিরর ইমেজের ক্ষেত্রে এরকম হয়, আর ওয়াটার ইমেজের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন হবে। মিরর ইমেজের ক্ষেত্রে কি রাইট সাইড লেফট সাইড হয়ে যায়, আর ওয়াটার ইমেজের ক্ষেত্রে রাইট সাইড লেফট সাইড একই থাকে, কিন্তু আপস অ্যান্ড ডাউনস আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসটা কিছুই না, মিরর ইমেজ এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই সেটাই হয়ে যাবে ওয়াটার ইমেজ। আর মিরর ইমেজ যদি আমরা শিখে যেতে পারি সেটাই তৈরি হয়ে যাবে কি ওয়াটার ইমেজ। মানে মিরর ইমেজটা কি, যদি আমরা এরমভাবে আয়নাটা দেওয়া আছে, আয়নাটা যদি এরমভাবে ঘুরিয়ে দিই, হ্যাঁ, তা সেটাই এর দাঁড়াচ্ছে। আর এই চিহ্নটা কি এরম যাচ্ছে, ঠিক এরকম। মিরর ইমেজ জানলে সেটা ওয়াটার ইমেজ আমরা খুব সহজে করতে পারবো। তাহলে দেখা যাক। যেমন মিরর ইমেজের ক্ষেত্রে, আচ্ছা, আমরা ABCD আমরা সবাই নিজেরা বাড়িতে প্র্যাকটিস করব। আমি যেগুলো প্রবলেম হয় সেগুলো দেখাচ্ছি। যেমন সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় PN এদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে মিরর ইমেজ যখন আমরা খাতায় করব তখন ঠিক এইভাবে করব। এরকম পি রাখবো, এটা এরকম এতটা না আঁকতে পারি, আমরা দাড়ি টেনে নেবো, এই দিকটা ইমেজটা তৈরি করবো। আচ্ছা, কি বলেছি, মিরর ইমেজের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসে কোনো মানে চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি, রাইট অ্যান্ড লেফট সাইড চেঞ্জ হয়ে যায়। কিরকম, যেমন এই পিটা আছে, পিটা এই দিকটা মানে আয়নার, যদি এটা আয়না হয় মিরর হয়, তার কাছাকাছি কোনটা আছে, এই ফোলা দিকটা আছে, এরম দিকটা আছে, তাহলে সেই দিকটা এই দিকেরও এরম ভাবে হবে, ঠিক আছে। মানে এটা এরকম আছে, এটা এরকম হবে, আর এটা এরকম হয়ে যাবে, হলো। যদি আমি নাম্বারিং করি, তাহলে যদি 1 ধরি, 2, 3, আর এটা যদি 4 ধরি, হ্যাঁ, তাহলে 4টা পয়েন্ট করলাম। এটা এরকম ভাবে আমি বোঝানোর জন্য করছি। যেমন এই পিটার এই ওপরে পোর্শনটা আমি 1 নিলাম, এইখানে পোর্শনটা জয়েন্টের পোর্শনটা 2 নিলাম, পয়েন্ট আউট করলাম আর কি। আর এই পোর্শনটা 3 নিলাম, আর এই পোর্শনটা 4 নিলাম। তাহলে আয়নার কোন পোর্শনটা কাছাকাছি আছে, 4,
তাহলে এরও এই দিকটা 4 পোর্শনটা এই দিকে কাছাকাছি হবে, এরও কাছাকাছি, এরও কাছাকাছি হলো। এবার এরকম ডাইরেক্ট আনলাম এই সোজা ডাইরেক্ট, কারণ আপস অ্যান্ড কি বলেছি, আপ অ্যান্ড ডাউনের কোনো পরিবর্তন হয় না মিরর ইমেজের ক্ষেত্রে, তাই আপস অ্যান্ড ডাউন করলাম। করার পর এই একটা কথা গেল এখানে, এখানে 2, এখানে 3, 4 4 মানে একই দূরত্ব থাকবে, 4 4, 1 1, 2 2, 3 3 আর 4 4। ঠিক আছে, এবারে যেটা এন এর ক্ষেত্রে, এন এর আমি নাম্বারিং করি 1 2 3 4। তাহলে আমি এইখানে একটা জিনিস দেখবো, এন এর ক্ষেত্রে 4 আর 3 মিররের কাছাকাছি আছে 1 আর 2 এর থেকে। ঠিক আছে, তাহলে 4 আর 3, 4 আর 3 আমি দাগ দিয়ে নিলাম। এবারে দেখছি 3 এর থেকে এই লাইনটা শুরু হয়েছে, তাহলে এখানেও 3 থেকে এই লাইনটা শুরু হবে। ঠিক আছে, এটা মুছে দিলাম। 3 থেকে এই লাইনটা এদিকে গেছে, তাহলে 3 থেকে এই লাইনটাও এইদিকে যাবে, হয়ে এখানে 1 হয়েছে, 1 থেকে সোজাসুজি নেমে গেছে 2। এই এন এর উল্টো কিটা হলো, এটা হলো। ঠিক আছে, এইভাবে আমরা শিখবো। তারপরে যদি নি জেড, আমি যদি নাম্বারিং করি, নাম্বারিংটা করতে লাগবে না, বোঝানোর জন্য আমি নাম্বারিংটা করাচ্ছি। ঠিক আছে, তাহলে জেড এর ক্ষেত্রে কি হবে, 1 2 3 4। যদি আয়না হয় তাহলে 2 আর 4টা এর কাছাকাছি আছে, আয়নার কাছাকাছি, তাহলে এখানে এই দিকেরও 2 আর 4 এর পোর্শনটা কাছাকাছি থাকবে। কোন জায়গায় থাকবে, এরকম জায়গায় 2 থাকবে, এরকম জায়গায় 4 থাকবে। তাহলে এই 2 থেকে 2টা কাছে আছে, এখানে 2 থেকে দূরে চলে গেছে, আয়না থেকে দূরে চলে গেছে, তাহলে এখান থেকেও আয়না থেকে দূরে চলে যাবে। এই লাইটার সমান, এটা 2 কাছাকাছি আছে আয়না, সেখান থেকে দূরে চলে যাচ্ছে 3 নম্বর ডাকটা। তাহলে 2 এরও কাছাকাছি আছে, এখান থেকে দূরে চলে যাবে, তাহলে দূরে এদিকে তো আসবে না, এদিকে কাছাকাছি হয়ে যাচ্ছে আয়নার, যাবে কোন দিকে, এই দিকে, কারণ কি দূরে চলে যাচ্ছে তাই। ঠিক আছে, তাহলে দূরে যদি চলে যাচ্ছে তাহলে এটা কত নম্বর, 3 নম্বর। ঠিক আছে, 3 থেকে 4-এর দিকে গেছে, 3 থেকে 4 মানে 3 থেকে যে পয়েন্টটা 3 এসছে, সেখান থেকে কি হয়েছে, এই আয়নাটার কাছাকাছি গেছে, তাহলে এখানেও আয়নাটার কাছাকাছি সোজা লাইন যাবে একটা হলো। এগুলো অ্যাকচুয়ালি বোঝানোর জন্য আমি এরকম ধরে ধরে বোঝাচ্ছি, যখন নিজেরা প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে তখন এটা দেখলেই বলে দেবো কিরকম চিহ্ন হবে, এটা যেমন এরকম চিহ্ন হবে, আমি যদি বলি এটা কিরকম হবে, এরকম চিহ্ন হবে। ঠিক আছে, সেটা আমি তোমাদের জন্য আস্তে আস্তে ধরে ধরে পয়েন্ট আউট করে বোঝাচ্ছি। ঠিক আছে, এবারে 2 থেকে এই একটা দূরে চলে গেছে, মানে আয়না থেকে দূরে চলে গেছে, তাহলে এখান থেকে আয়না থেকে দূরে চলে যাবে। আয়না থেকে এটা অরিজিনাল ফিগারটা কি আছে, আয়না 2 এর কাছাকাছি আছে, 2 এর কাছাকাছি আছে, কিন্তু 1 থেকে দূরে গেছে, তো এখানে যে একটা হবে সেই আয়না থেকে দূরে যাবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বাড়িতে এ থেকে জেড পর্যন্ত বা যে কোনো সংখ্যা, যে কোনো চিত্র নিয়ে করতে পারবে। এবার কয়েকটা প্রবলেম দেখাই, দেখি কিরকম হয়। কিছু প্রবলেম নেবো আর কিছু ডায়াগ্রাম নেবো। ঠিক আছে, আচ্ছা এই লেখাটা দেখি। এখন আমরা মিরর ইমেজ করছি, ওয়াটার ইমেজ দেখবো না, ওয়াটার ইমেজটা পরে দেখছি। মিরর ইমেজ করছি, মিরর ইমেজে কি লেখা আছে, STROK, স্টোভ, এই লেখাটাতে। মিরর ইমেজ যখন আমরা করবো, নিচে নিচে করবো না, বা এটাতে এরকম হয়, এই অপশন নিচে 4টে দেওয়া থাকবে, সেটা ক্লিক মানে টিক মারতে হবে, কিন্তু আমরা করার সময় হ্যাঁ এরম ভাবে করবো না আমরা। ঠিক আছে, কেন করবো না, এরম ভাবে যদি করতে যাই মিরর ইমেজের ক্ষেত্রে জিনিসটা গুলিয়ে যেতে পারে। আমরা ওয়াটার ইমেজের ক্ষেত্রে নিচে করবো, কারণ কি আমরা জানি কি মিরর ইমেজ এরকম থাকে আর ওয়াটার ইমেজ এরকম থাকে। ঠিক আছে, ওয়াটার ইমেজের ক্ষেত্রে নিচে নিচে করবো, যখন আমরা রাফ খাতায় যখন দেখবো যে কি হতে পারে সেটা দেখার জন্য মিরর ইমেজের ক্ষেত্রে কি সাইডে করবো, মানে রাফ খাতা এইটা লিখে নেবো, লিখে সাইডে করবো। সাইডে কিরকম করবো, এখানে দেখবো আয়নার কাছে আছে না এস কাছে আছে, কাছে আছে, তাহলে এখান থেকে আয়নার কাছাকাছি থাকবে কি দিয়ে শুরু হবে, তাহলে ইটা দিয়ে শুরু করি আমি। যেহেতু কাছে আছে, কোনগুলো কাছে আছে, এই পোর্শনটা কাছে আছে, এই পোর্শনটা কাছে আছে, এই যে এর এই পোর্শনটা কাছে আছে, তাহলে এখানে এর এই পোর্শনটা কাছে থাকবে, এরকম হবে।
এর এই পোর্শন কাছে আছে না এই পোর্শন কাছে আছে, এই পোর্শন কাছে আছে, তাহলে এই পোর্শনটা আয়নার কাছাকাছি থাকবে। এই আয়না থেকে এই পোর্শন কাছে আছে, তাহলে এই আয়না থেকে এই পোর্শন কাছে থাকবে। ঠিক আছে, তারপরে কি আছে কে, কে এই পোর্শন গুলো আগে আছে, তাহলে এই পোর্শন আগে মানে এরকম করতে পারি কে, একটু এ হলো দেখো কে। ঠিক আছে, তারপরে কি আছে ও, ও এর তো গোল মতন, এখানেও গোল দেখবো এখানেও গোল দেখবো, আয়নাতেও গোল হবে, ওটা ওই থাকবে। এবার আর, আর এর পি এর মতন এই চিহ্নটা আছে, এই চিহ্নটা আয়নার কাছাকাছি, পি এর এই আর এর এই পোর্শনটা কি হয় আয়নার কাছাকাছি, তাহলে এই পোর্শনটা আয়নার কাছাকাছি থাকবে, এই দাড়িটা দাঁড়িয়ে থাকবে। এবার আরটার এই পোর্শনটা এই দিকে হবে, কারণ এটা আয়নার কাছাকাছি আছে, এই ডান দিক এই আর এর এই পোর্শন থেকে এই পোর্শনটা থেকে এই পোর্শনটা কাছাকাছি আছে, তাহলে এই পোর্শন থেকে এই পোর্শনটা কাছাকাছি রাখবো, হয়ে গেল। আর টিটা টি থাকবে, কারণ টি যেরকমই লিখি না কেন একই রকম টি। এস, এস এর এই পোর্শনটা আগে আছে, তাহলে এই পোর্শনটা আগে মানে এরকম এরকম এরকম। এসটা কিরকম হয় এই তো, আয়না যদি দিই তাহলে এরকম হবে না, ওরকম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আরেকটা দেখি, এবার এই পোর্শনটা দেখি কিরকম হয়। কে কাছে আছে ওয়াই না কিউ, ওয়াই কাছে আছে, ওয়াইটা ওয়াই মতনই হবে, টিটা টির মতনই হবে, আইটা আয়ের মতনই হবে, কারণ আইটা যেভাবেই লিখে যাবে এটা একই রকম দেখতে হবে। এল, এর কোন পোর্শনটা আগে আছে, এই পোর্শনটা আগে আছে, তাহলে এই পোর্শনটা আগে থাকবে, আর এটা এরকম দিয়ে দেবো, এই যে এরকম আয়না যদি থাকে তাহলে কি হবে এই পোর্শন আগে, তাহলে এই পোর্শন আমি আগে আয়নার আগে রাখবো। এবার এই পোর্শন সোজা চলে গেছে, সোজা চলে গেছে, ব্যাস এরকম ভাবে। ঠিক আছে, এল। এবারে এ, এটা এই থাকবে, ইউ, তাহলে ইউ, ইউটা ইউ এর মতোই থাকবে। এবার আসবে কিউ, কিউ এর কি দিয়েছি এই পোর্শনটা আছে, তাহলে এই পোর্শনটা এরকম ভাবে থাকবে, এরকম ভাবে থাকবে, এটা এরকম আছে মানে এটা এরকম থাকবে, এরকম, তার মানে এই এই। আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার নেক্সট যাই। আচ্ছা, নেক্সট এই ডায়াগ্রামটা আসে, ডায়াগ্রামটা দিয়ে দিয়েছে এইটা। ঠিক আছে, এবারে অপশনে দেওয়া আছে যে মিরর ইমেজ কোনটা হবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা না 3 নম্বর, এটা না 4 নম্বর। এটা আমরা কি করি পরীক্ষার সময়, একটা মেলাতে শুরু করি, 2টা মেলাতে শুরু করি, 3টা মেলাতে শুরু করি, 4টা মেলাতে শুরু করি, এরকম ভাবে করলে জিনিসটা দেরি হয়ে যাবে। আমাদের টাইমটাও তো বড় ফ্যাক্টর কম্পিটিটিভ এক্সামের জন্য, তাই টাইমটা মেনটেন করবো কিভাবে, এই যে চিত্র দেওয়া আছে চিত্রটা রাফ খাতায় আঁকবো, কিরম দেওয়া আছে। ঠিক আছে, এবার এই চিত্র বেসিসে কোন ডায়াগ্রাম হবে, কেন অপশন দেখবো না, আমরা নিজেরা করে নেবো। কিভাবে করবো, এই চিত্র ডায়াগ্রাম হিসেবে হচ্ছে এরকম আছে, এটা এটা এদিকে আছে, এটা এদিকে হয়ে যাবে, এটা কি এরম ভাবে আছে, এরম আছে, এটা তাহলে এরম হবে, আয়না থেকে এরম আছে, এটা আয়না থেকে এরম হবে, ব্যাস। এই যে চিত্রটা পেয়েছি, ডায়াগ্রামটা, এই যে রিফ্লেক্টেড ডায়াগ্রাম যেটা পেয়েছি, এবার এটা মিলিয়ে দেখে নেবো কোন অপশানে একই আছে। সি মানে 3 নম্বর অপশন, 3 নম্বর অপশন রাইট। এরকম ভাবে করবো, কোনো সময় এই একটা মিলিয়ে দেখবো, 2 মিলিয়ে এরকম করতে যাবো না, রাফ খাতা পাবো, এইটার ডায়াগ্রামটা এঁকে নেবো, এঁকে নিয়ে নিজের মতন করে নেবো যে কোনটা সঠিক হয়। নিজে যখন স্যাটিসফাই হয়ে যাবো যে এটা সঠিক, তাহলে তখন আমি মিলিয়ে দেখবো যে এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা এর সঙ্গে মিলে যাচ্ছে, ব্যাস সেটাই আমি অ্যান্সার ক্লিক করবো। ঠিক আছে, আচ্ছা এবার এই ডায়াগ্রামটা আসি, এটা দেওয়া আছে কোশ্চেনে, এর মিরর ইমেজ কোনটা হবে, এই 1 নম্বরটা, 2 নম্বর, 3 নম্বর না 4 নম্বরটা। আমরা সেই ওরকম ভাবে মেলাবো না, আমরা কি করবো ডায়াগ্রামটা করে নেবো, কিরকম আছে এরকম, মানে রাফ খাতাতে ডায়াগ্রামটা করে নেবো। আচ্ছা, ডায়াগ্রামটা হাতে রাখছি তো একটু নেই উল্টোটা হতে পারে, দেখে নিও, এরকম আছে। এবার এটার রিফ্লেক্টেড ইমেজ মানে মিরর ইমেজ কি হবে, এটা আগে আছে, এটা আগে করে নেব, এরকম গেছে। ঠিক আছে, এবার এইটা
গোলটা আছে মানে ভরাট, ঠিক আছে, গোল করে নেবো। তারপরে আছে কিরকম, এটা এই জায়গাটা কিরকম আছে, এরকম কার্ভ আছে, তাহলে এই জায়গাটা এরকম কার্ভ হবে। এটা যদি আয়না করি তাহলে এই জায়গাটা এরকম হবে, তাহলে এটা কিরকম হবে, এরকম। এবারে এরকম হবে। এবার অপশানে মিলিয়ে দেখবো কোনটা হচ্ছে। এটা তো হবে না, এটাও হবে না, এটা হবে। 3 আর 4 দেখি, 3 আর 4 একই রকম আছে, কিন্তু এই পোর্শনে দেখতে হবে, এখানে এর মাথায় এরকম আছে, এর মাঝখানে আছে, কোথায় আছে, মাঝখানে হবে, তাহলে 3 নম্বরে আসতে হয়, অপশানটা রাইট। ঠিক আছে, এইভাবে আমরা করবো। এবারে আসবো আমরা ওয়াটার ইমেজ। ওয়াটার ইমেজে আমরা মিরর ইমেজে আমরা কি পেয়েছিলাম, মিরর ইমেজ পেয়েছিলাম এরকম যদি থাকে তীর চিহ্ন এরকম হয়ে যায়, এটা আগের দিক, এটা ঠিক এটাই ওয়াটার ইমেজ কিরকম হবে। এটাকে যদি আমি আয়নাটা শুদ্ধ, যদি কোনো অবজেক্টটা আমার আয়নাটাকে শুদ্ধ যদি আমি এরমভাবে ঘুরিয়ে দিই, মানে আমি বলতে চাইছি এই তীর চিহ্নটা এরম চলে আসবে, মানে আমি ঘুরিয়ে এরম দিলাম, এই মিররটা কিরকম হবে, এরকম হবে, হলো এটা। আর তাহলে এটাও কিরকম হবে, এরকম হয়ে যাবে। এটাই ওয়াটার ইমেজ। মিরর ইমেজের ঠিক, মিরর ইমেজ যদি কোনো থাকে, মিরর ইমেজ, তাকে যদি আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিই, সবসময় এই 90 ডিগ্রি মিরর ইমেজ এরকম থাকে, তাকে যদি আমি পুরো 90 ডিগ্রি যদি ঘুরিয়ে দিই, তখনই সেটা হয়ে যায় ওয়াটার ইমেজ। ব্যাস, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। তার মানে কি বলতে যাচ্ছি আমরা এখান থেকে, মিরর ইমেজের ক্ষেত্রে ডান সাইড লেফট, মানে রাইট সাইড এবং লেফট সাইডের তফাৎ, আর ওয়াটার ইমেজের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের মানে তফাৎ আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি। যেমন আমরা নিই আর, যেমন আমরা নিচ্ছি আরটাকে যদি আমি এরকমভাবে আরটা নিই, আর মিরর ইমেজের ক্ষেত্রে আমরা কি জানিয়েছিলাম, পাশাপাশি দেখেছিলাম ওয়াটার ইমেজ করার সময়, ওয়াটার ইমেজ যদি দেয় পরীক্ষার সময়, আমরা রাফ খাতা এরকম তলায় দাগ টেনে করবো, তাহলে সুবিধা কী হবে, ঠিক এরকমভাবে এই মিররের কাছাকাছি কোনটা আছে, এইটা আছে, তাহলে এটা এরকম টানলাম, এই যে এই ডান্ডিটা, এটা এই মানে লম্বাভাবে যেটা আছে, এই লম্বাভাবে এটা টানলাম, এটা এরকমভাবে দূরে আছে, এই পোর্শন থেকে, আয়না থেকে এই গোল পোর্শনটা তো দূরে আছে, আয়না থেকে এই পোর্শনটা দূরে আছে, দূরে করেছি, আর এটা নেমে গেছে এরকমভাবে, এরকম দেখো, দেখো এবার পুরো একদম ঠিকঠাক আছে। তাহলে এটা এইরকম আছে, এই পোর্শনটা এই মিররের কাছে আছে, এই পোর্শনটা মিররের কাছে আছে, তাহলে ঠিক আছে। এবার যদি এন নি ওয়াটার, সরি এটা ওয়াটার ইমেজ, এনে ওয়াটার ইমেজ কিনা হবে, এই পোর্শনটা কাছে আছে, তাহলে এই পোর্শনটাও কাছে থাকবে, এরকমভাবে চলে যাবে। ঠিক আছে, এবারে এই মাথা, মানে ধরো এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এখানে একদম কাউন্ট করে নিলাম, তাহলে এখানে এই 1 নম্বরটা, এই 1 নম্বর হবে, এটা 2 নম্বর হবে, হলো 2 নম্বর থেকে 3 নম্বরে গেছে মিররের কাছে, তাহলে 2 নম্বর থেকে 3 নম্বরে মিররের কাছে এরকম যাবে। ঠিক আছে, 3 নম্বর থেকে 4 নম্বর গেছে মিরর থেকে দূরে, তাহলে 3 নম্বর থেকে 4 নম্বর মিরর থেকে দূরে চলে যাবে, ব্যাস এটাই এন ওয়াটার ইমেজ। ঠিক আছে, তাহলে কতগুলো প্রবলেম শুনি দেখা যাক। আচ্ছা, এটা ডিআইএসসি ডাইস, এটা যখন আমরা মিরর ইমেজ করছিলাম তখন আমরা পাশাপাশি করছিলাম, কিন্তু ওয়াটার ইমেজের ক্ষেত্রে আমরা রাফ খাতায় তলায় তলায় করে নেবো, তাহলে কি সুবিধা হবে, কিরকম হবে। এবার এবার যেমন আমরা দেখছিলাম কি মিরর ইমেজের ক্ষেত্রে কিরকম দেখছিলাম, প্রথমে মিররের কাছাকাছি কি আছে, সি আছে, সেই সিটাই আমরা বসাচ্ছি, কিন্তু এখানে এটা মিরর ইমেজের ক্ষেত্রে, কিন্তু ওয়াটার ইমেজের ক্ষেত্রে যে মানে চিহ্ন থাকুক, যে ওয়ার্ড তো তার তলায় সে বসবে, শুধু ডি থাকলে এখানে সি বসবে না, ডি এর তলায় ডি বসবে, আই এর তলায় আই বসবে, এস এর তলায় এস বসবে, সি এর তলায় সি বসবে। এটা হচ্ছে ওয়াটার ইমেজের নিয়ম। যেমন ডিটা এই ডান্ডিটা আছে, তাহলে এই ডান্ডিটা আমি বসলো, এটা এরকম আছে, এটা এরকম নিয়ে থাকবে, কোনো তফাৎ হবে না, ডি এর ক্ষেত্রে কোনো তফাৎ হবে না। কিন্তু ডি এ যদি মিরর ইমেজে হতো, মিরর, তাহলে কিরকম হতো, এই পোর্শনটা
এর কাছে আছে, আয়নার কাছে আছে, মানে মিররের কাছে আছে, তাহলে এই পোর্শনটাও মিররের কাছে থাকবে এরকম হতো, এরকম হতো ডি মিরর ইমেজের ক্ষেত্রে। কিন্তু ওয়াটার ইমেজের ক্ষেত্রে ডি এর যেরকম দেখতে সেরকমই থাকবে, ঠিক আছে। আয়ের ক্ষেত্রে কি হবে, এইটা এরকম টানলাম, এটা তো এইটা দূরে আছে, ব্যাস আইও একই থাকবে। এবার এস এর ক্ষেত্রে কিরকম হবে, এইরকম আছে, এই পোর্শনটা আছে, তাহলে এই পোর্শনটা এরকম থাকবে, এরকম থাকবে, এই কিরকম হলো, এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা, ঠিক আছে। এই এইটা দেখে আমরা একই রকম সাইজে আছে। আচ্ছা এখানটা আমি করবো না, এখানটা করবো না, আলাদাভাবে রাখছি। যেমন এস তো, হ্যাঁ এস এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই পোর্শনটা এই পোর্শনে যাচ্ছে, এই পোর্শনটা এই পোর্শনে আসছে, ঠিক আছে, ঠিক আছে। এবারে এই পোর্শনটা মানে এটা যেটা বেরিয়েছে, এই পোর্শনটা এই পোর্শনে আছে, ধরো এর এর তলায় এর উপরে এটা আছে, তাহলে এর উপরে এটা থাকবে এরকম, আর এর উপরে এটা আছে, এর উপরে তাহলে এটা থাকবে এরকম, এরকম এইভাবে এটা করছি, ঠিক আছে। এটা বোঝানোর জন্য দেখাচ্ছি, তোমরা তোমরা নিজেরা ভালোভাবে শিখে যান, তখন আর এগুলো করতে লাগবে না, ঠিক আছে। এস সি, সিটা কিরকম হবে, সিটা হবে এরকম, সিটা হবে এরকম, ঠিক আছে। কারণ কি এই পোর্শনটা এরকম আছে, এই পোর্শনটা এরকম থাকবে, হ্যাঁ এই উঠে গেল, এটা এই দিকে এরকম ভাবে উঠে যাবে, এটা ডাইজের ওয়াটার ইমেজ, ঠিক আছে। তাহলে এইটা নিয়ে দেখি কি হয়, টি আর এ ওয়াই, টি টি এর নিচে টি হবে, তাহলে কি হবে, এই দাড়িটা টেনেছি, এই দাড়িটা টানবো, মিরর থেকে যত দূরে যাবে তত দূরে এটা আসবে, মিরর থেকে এটা দূরে আছে, তাহলে এই মিরর থেকে এটাও দূরে হবে, এরকম হবে। আর আর এর ক্ষেত্রে প্রথমে এটা হবে, তাহলে এটা আমি টানলাম, যার মানে ইমেজটা করবো আমরা, সেই ইমেজ অনুযায়ী সেরকম ভাবে যাবে। এবার এটা এরকম আছে, তাহলে এটা এইদিকেই হবে, এদিকে আছে এটা এইদিকে হবে, ঠিক আছে। কি বলেছিলাম, মিরর ইমেজের ক্ষেত্রে রাইট সাইড লেফট সাইড চেঞ্জ হয়, কিন্তু ওয়াটার ইমেজের ক্ষেত্রে রাইট সাইড লেফট সাইড হয়, এ রাইট সাইডে আছে, এও রাইট সাইডে থাকবে এরকম। এবার এরকম আছে, এরকম থাকবে, এটা এদিকে আছে, এও এটা কাছাকাছি, এটা কাছাকাছি, এরকম থাকবে। এর ক্ষেত্রে কিরকম হবে, এর ক্ষেত্রে মিরর ইমেজের ক্ষেত্রে কিন্তু মিরর ইমেজের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু ওয়াটার ইমেজের ক্ষেত্রে কিরকম হবে, এরকম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই প্রশ্নটা ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ওয়াই এর ক্ষেত্রেও মিরর ইমেজের ক্ষেত্রে ওয়াই ওয়াই এর মতন থাকে, কিন্তু ওয়াটার ইমেজের ক্ষেত্রে এই ডাইটা এই টানলাম, টেনে এই এরকম থাকবে, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা এটার ওয়াটার ইমেজ, এর একটা ডায়াগ্রাম, এর ডায়াগ্রাম নিচ্ছি, এটার ওয়াটার ইমেজ কেমন হবে, ঠিক আছে। এইগুলো পরীক্ষা দিলে বেশি আমাদের গুলিয়ে ফেলি, ওয়াটার ইমেজ কোনটা, মিরর ইমেজ কোনটা গুলিয়ে ফেলি, তাই এটা দেখে নিই কিরমভাবে করবো। ওয়াটার ইমেজ সবসময় নিচের দেওয়া হবে, এরকমভাবে আমরা রাফ খাতায় করবো। কি হলো, গোলটা তো গোলই থাকবে, তো গোলটা গোল করলাম, ঠিক আছে। এই যে মাঝখানে তীরছি হয়ে যায়, এটাও মাঝখান থেকে যাবে, হলো এটা এদিকে আছে, এটা এদিকে হবে, কারণ কি বলেছি, রাইট সাইড লেফট সাইড, যদি এটা মানে মিরর ইমেজ হতো তাহলে কি হতো, এরম হতো, ঠিক আছে। এটা কাছাকাছি, এটা কাছাকাছি, ঠিক আছে। কিন্তু এটা তো ওয়াটার ইমেজ, যেদিকে থাকবে সেদিকেই হবে, ঠিক আছে। এইবারে আসবো এইগুলো, এবার এইটা দেখবো, আয়না যদি আয়না ধরি, আয়নার কাছাকাছি এই চিহ্নটা আছে, তাহলে এখানটা আমরা গোল বসাবো না, এই গোল সার্কেলটা এইখানটা হবে না, ঠিক আছে। আয়নার কাছাকাছি কোন চিহ্ন আছে, এই দুটো চিহ্ন আছে, তাহলে এই দুটো চিহ্ন এর তলা এটা হবে, এটা একই রকম চিহ্ন হবে, এটা এইবারে আচ্ছা এটা পরে আসছে, গোলটা কোথায় আছে, এখানে হবে, গোলটা দূরে আছে আয়না থেকে, এটা দূরে দূরে হবে, গোলটা এখানে হবে। এবার আসবে এইটা, এখানে বক্স মতন আছে। এবার যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের গোলায়, যেটা হচ্ছে এই পোর্শনটা কোথায় হবে, এই পোর্শনটা কোন জায়গাটা হবে, দেখছি আমরা এই পোর্শনটা, সরি এই পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা, এটা মিরর থেকে কাছে আছে এইটা, তাহলে মিরর থেকে কাছে হবে এইটা, কারণ কি তলা তলা হবে, মিরর থেকে কাছে এই, মিরর থেকে কাছে এইটা, তাহলে মিরর থেকে কাছে এইটা হবে, ঠিক আছে। তাহলে এটা যদি এখানে কি হিজিবিজি চিহ্ন আছে না, এখানে কি
এরকম চিহ্নটা আছে, ব্ল্যাক চিহ্ন আছে না, তাহলে ব্ল্যাক চিহ্ন আছে এখান থেকে, তাহলে এখান থেকে এই পোর্শনটা কাছাকাছি আছে, তাহলে এই পোর্শনটা কাছাকাছি, তাহলে এরকম দাঁড়িয়ে টেনে নেবো। ঠিক আছে, তাহলে এইটা কি হবে না এইটা হবে, হবে এইটা, হবে এইটা, এটা ব্ল্যাক সাইন হবে। কেন? কারণ এই পোর্শনটা এই পোর্শনটা, এই পোর্শনটা এই পোর্শনটা, হ্যাঁ এই পোর্শনটা এই পোর্শনটা, এই পোর্শনটা এই পোর্শনটা, তাহলে এই পোর্শন, এই দূরের পোর্শনটা, কাছের পোর্শন কিন্তু এই কাছের পোর্শন, কাছের পোর্শন ধরি, কাছের পোর্শন কিন্তু ফাঁকা আছে, আর এটাও কাছের পোর্শন ফাঁকা থাকবে, দূরের পোর্শনটা ব্ল্যাক আছে, দূরের পোর্শনটা ব্ল্যাক হবে, এরকম হবে। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আসবো এটা, এই চিত্রে এখানে অপশন থাকবে, আমি অপশনগুলো করছি না, আমি একবারে ডাইরেক্ট অ্যান্সার করছি। ঠিক আছে, এই পোর্শনটা সেডিস পোর্শন, মানে শ্যাডো পোর্শন, ঠিক আছে, এখানটা ফাঁকা আছে, তাহলে এখানে সেম আমি গোল করে নেবো। এবার অনেকে এই জায়গাটা গোল করে, কেউ এই জায়গাটা এরকম করে দেবে, কেউ এই জায়গাটা এরকম করে দেবে, হ্যাঁ কেউ এটা এরকম করবে। ঠিক আছে, আচ্ছা এটা এখন আমরা করতে যাব। ঠিক আছে, এই জায়গাটা যখন আমরা মানে সলিউশনটা করবো, তখন আমরা কি করবো, গোলটা বাদ দিয়ে শুধু এই চিহ্নটা নেবো। যেমন মানে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমরা এমনি করতে পারবো, কিন্তু যাদের নতুন যারা প্র্যাকটিস করছো তাদের জন্য বলছি কীরকম করবো, এই পোর্শনটা নেবো, কিছু নেবো না, শুধু এই পোর্শন নেবো। এই পোর্শনটা যদি আমি এরমভাবে নিই, এই যে এই পোর্শনটা যদি এরমভাবে নিই, এটা যদি ওয়াটার ইমেজ হয়, তাহলে এখানটা কিরম তৈরি হতে পারে, এখানটা তৈরি হতে, এটা কাছাকাছি আছে, তার মানে এই পোর্শনটা দূর থেকে হবে, এটা দূরে আছে, এটা দূরে আছে, এই পোর্শনটা দূর থেকে হবে, দূরে হবে, এই হয়, এই হয়, এইরকম যাবে। ঠিক আছে, এই যে এটা দূরে আছে, এটা দূরে আছে, এই যাচ্ছে, এই কাছে আসছে, এই এসছে আর দূরে গেছে, এই ঠিক এইটাই আমি এখানটা করে দেবো। কিরকম করবো, এটাই দেখে দেখে এটা করে দেবো। কি করবো, এরকম দিয়ে, সরি একটু ভুল হলো, এরকম দিয়ে এরকম, হয়তো ঠিক হলো না, এরকম। আচ্ছা এই, ঠিক আছে, এরকম টাইপের। ঠিক আছে, এবারে আমরা এটা ভরাট করে দেবো, কারণ ভরাটটা দূরে আছে, এই সরি এবার আমরা ভরাট করে দেবো। ভরাটটা কোনটা হবে, এইটা নয় কিন্তু, এটা ভুল করে কেউ ভরাট করো না। ঠিক আছে, তাহলে একদম কাটা, কারণ ভরাট পোর্শনটা মিররের কাছে আছে, তাহলে এই পোর্শনটা কোথায় হবে, এখানে হবে, মিররের কাছে হবে, তাহলে এই পোর্শনটা ভরাট হবে। ঠিক আছে, অপশানে হয়তো এরকম জায়গায় ভরাটও দিতে পারে, ভুল করে এটা ঠিক মানে সঠিক অ্যান্সার দিয়ে শোনা যাবে। ঠিক আছে, এরকম হয়। ঠিক আছে, এটার ওয়াটার ইমেজ এটা। ঠিক আছে, নমস্কার, আজকে এত অবধি। আশা করি ওয়াটার ইমেজ এবং মিরর ইমেজের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা নতুন আছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে রেখো নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে জানিও যে কেমন লেগেছে। আর ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। থ্যাংক ইউ।